একজন রোগীর কাছে ডাক্তার ভগবান। 2026 সালে সেই ডাক্তারি পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেল। অভিযোগ, পড়ুয়ারা যে পরীক্ষা দিয়ে ডাক্তার তৈরি হন সেই পরীক্ষার 3 থেকে 4 সপ্তাহ আগে নিটের প্রশ্ন ফাঁস হয়ে যায়। বিভিন্ন রাজ্যে ঘুরতে থাকে সেই প্রশ্ন, লাখ লাখ টাকায় বিক্রি হয়, সর্বোচ্চ 30 লাখ টাকায় বিক্রি হয়েছে। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ড সামনে আসার পরেই ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ নিট ইউজি এই পরীক্ষা বাতিল করে দেয় এনটিএ। এরপরে তদন্ত নেবে তদন্তকারীরা, যাদের গ্রেফতার করে। ধৃতরা এই প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে কিভাবে জড়িত, প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে তা হার মানাবে কোনো সাসপেন্স থ্রিলারকে। প্রশ্ন ফাঁস কাণ্ড কিভাবে সামনে এলো, ধৃতরা কিভাবে জড়িত। ভিডিও স্কিপ করে গেলে বুঝতে পারবেন না কে কার কাছ থেকে কত টাকায় প্রশ্ন কিনেছে এবং বিক্রি করেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার, আপনাদের সঙ্গে আমি পম্পি রয়, আপনারা দেখছেন পম্পি রয় টক্স। 3রা মে 2026 গোটা দেশ জুড়ে আয়োজিত হয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট। এই পরীক্ষা দিতে বসেছিলেন প্রায় 22,79,000 ডাক্তারি পড়ুয়া। তাদের চোখে ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন। কয়েকদিনের মধ্যে নিটের প্রশ্ন ফাঁস বাতিলের ঘটনা সামনে আসে। মুহূর্তের মধ্যে তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। তদন্তকারীদের দাবি, 2রা মে 2026 নিট পরীক্ষার ঠিক আগের দিন কেরালায় ডাক্তারি পড়তে যাওয়া এক পড়ুয়ার ফোনে পিডিএফ ফরম্যাটে গেস্ট পেপার আসে। তিনি এবছরের নিট পরীক্ষার্থী নন, তাই তার এই গেস্ট পেপার প্রয়োজন নেই। তার বাড়ি রাজস্থানের শিকারে তার বাবা একজন হস্টেল মালিক। তিনি ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা করেন। সেই হস্টেল মালিক বাবাকেই পিডিএফ ফরম্যাটে আসা নিটের গেস্ট পেপার হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দেন, সঙ্গে একটি মেসেজ লেখেন। সেই মেসেজ উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেখানে লেখা ছিল, বাবা, শিকার থেকে আমার এক বন্ধু এই প্রশ্ন পাঠিয়েছে, তোমার হস্টেলের মেয়েদের কাছে এটি বিলি করে দিও। কালকের পরীক্ষায় কি কি আসবে এর মধ্যে সব আছে। এই ডাক্তারি পড়ুয়াকে মনে রাখবেন, শেষে গিয়ে জানতে পারবেন কে এই গেস্ট পেপার এই ডাক্তারি পড়ুয়াকে পাঠিয়েছিল এবং কিভাবে গোটা চক্র সামনে এলো। এবার আসি ঘটনায়। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই হস্টেল মালিক ঘুমিয়ে পড়েছিলেন। একটি সূত্র অনুযায়ী হস্টেলে থাকা পড়ুয়াদের মধ্যে সেই প্রশ্নপত্র বিলি করে দেন তিনি। আবার এই সময় অনলাইনের তথ্য অনুযায়ী পরের দিন সকালে উঠে যখন তিনি এই পিডিএফ দেখছেন অর্থাৎ গেস্ট পেপার দেখছেন, ততক্ষণে তার হস্টেলে থাকা 4 ছাত্রী পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। এরপর হস্টেল মালিক তার পরিচিত এক কেমিস্ট্রি শিক্ষকের কাছে যান। সেখানে গিয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে গেস্ট পেপার মিলিয়ে দেখেন। সেখানেই দেখা যায় কেমিস্ট্রিতে 108টি প্রশ্নের মধ্যে 45টি প্রশ্ন মিলে গিয়েছে। এবার বায়োলজি শিক্ষকের কাছে যান এই হস্টেল মালিক। সেখানে বায়োলজি পেপার যেটি নিটের, তার সঙ্গে গেস্ট পেপার মিলিয়ে দেখা হয় 204টি প্রশ্নের মধ্যে 90টি প্রশ্ন মিলে গিয়েছে। আর গেস্ট পেপারে থাকা 281টি প্রশ্নের মধ্যে 135টি প্রশ্ন মিলে গিয়েছে। তখনই সন্দেহ হয় শিক্ষকদের এবং এই হস্টেল মালিকের যে নিশ্চয়ই আসল নিটের প্রশ্নপত্র দেখেই এই গেস্ট পেপার তৈরি করা হয়েছে। তার কারণ 135টি প্রশ্নের উত্তর দিতে পারলেই 720-র মধ্যে 600 নম্বর নিশ্চিত। এরপর হস্টেল মালিক এবং কেমিস্ট্রি শিক্ষক স্থানীয় থানায় যান। তবে থানা তাদের কোনো রকম অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেন। থানা মনে করে তাদের ব্যক্তিগত স্বার্থে নিট পরীক্ষা বাতিল করতে চাইছেন। এরপরে কেমিস্ট্রি শিক্ষক এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্ট এজেন্সি, যারা এই পরীক্ষার দায়িত্বে রয়েছে, তাদেরকে ইমেল করে পুরো বিষয়টি জানান। নিটের প্রশ্নপত্রের সঙ্গে গেস্ট পেপারের প্রশ্নপত্রের মিল দেখে এনটিএ 8ই মে গোয়েন্দা বিভাগ আইবি এবং রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ অর্থাৎ এসওজিকে তদন্তের অনুরোধ জানায়। তদন্তকারীরা প্রথমে সন্দেহ করেন এই হস্টেল মালিককে। তার ফোন বাজেয়াপ্ত করা হয়। তদন্ত যত এগোতে থাকে, তদন্তকারীদের কাছে স্পষ্ট হয় এই হস্টেল মালিক নিজের অজান্তেই নিটের প্রশ্নফাঁস চক্র সামনে এনেছেন। পুলিশ এবং এসওজির পাশাপাশি সিবিআইকেও এই তদন্তের নির্দেশ দেওয়া হয়। আর নিরাপত্তার স্বার্থে কেরালায় পড়তে যাওয়া ডাক্তারি পড়ুয়া এবং তার বাবা হস্টেল মালিক ও কেমিস্ট্রি শিক্ষকের পরিচয় সামনে আনা হয়নি।
তদন্তকারীদের ধারণা, নিটের প্রশ্নপত্র যে ছাপাখানায় ছাপা হয়েছিল সেই ছাপাখানার কোনো কর্মী এই প্রশ্নফাঁস চক্রান্তের সঙ্গে যুক্ত, যাতে ধরা না পড়ে সেজন্য পোর্টেবল স্ক্যানারে প্রশ্নপত্র কপি করা হয়। তারপর আসল প্রশ্নপত্রের সঙ্গে অন্য প্রশ্ন মিশিয়ে হাতে লিখে গেস্ট পেপার তৈরি করা হয়। সেই গেস্ট পেপার এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে মোটা টাকায় বিক্রি করা হয়। নিটের প্রশ্নফাঁস কাণ্ডের তদন্ত নেবে সর্ষের মধ্যেই ভূত খুঁজে পেল সিবিআই। নিটের প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে সিবিআই। ওই শিক্ষিকার নাম মনীষা গুরুনাথ মানধারে, তিনি পুনের বাসিন্দা। সিবিআই জানিয়েছে, নিটের প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত ওই শিক্ষিকাকে জুলজি ও বোটানির বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করেছিল এনটিএ। সম্ভবত সেই কারণেই তিনি প্রশ্নপত্র দেখার সুযোগ পেয়েছিলেন। এই প্রশ্ন পড়ুয়াদের কাছে ফাঁস করার জন্য বর্ষিয়ান শিক্ষিকা মনীষা সাহায্য নিয়েছিলেন তারই নেমসেক মনীষা ওয়াকমারের। মনীষা ওয়াকমার পুনের বাসিন্দা, তিনি পেশায় বিউটিশিয়ান। সিবিআই এর দাবি, প্রশ্নফাঁস চক্রের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে এই কাজ করছিলেন মনীষা ওয়াকমার। মনীষা আবার নিটের প্রশ্নফাঁস কাণ্ডের অন্যতম কিংপিন, যাকে বলা হচ্ছে মূল অভিযুক্ত পিভি কুলকার্নির ঘনিষ্ঠ। পিভি কুলকার্নি তিনি কেমিস্ট্রি বা রসায়নের শিক্ষক। আগেই আপনাদেরকে বলেছিলাম হাতে লিখে গেস্ট পেপার তৈরি করা হয়েছিল। তদন্তকারীদের ধারণা, পিভি কুলকার্নি তিনি হাতে লিখে গেস্ট পেপার তৈরি করেছিলেন। প্রমাণ লোপাট করার জন্য নষ্ট করে দেওয়া হয় হাতে লেখা গেস্ট পেপার। পিভি কুলকার্নি তিনি মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা, কিন্তু দীর্ঘদিন ধরেই পুনেতে থাকছিলেন। মনীষা ওয়াকমার এবং পিভি কুলকার্নি দুজনকেই গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে সিবিআই জানিয়েছে, মধ্যস্থতাকারী মনীষা ওয়াকমারের কাছ থেকে টাকা উপার্জনের লক্ষ্যে পুনের বাসিন্দা ধনঞ্জয় লোখান্ডে এই প্রশ্নপত্রগুলি কিনেছিলেন। তদন্তকারীদের তথ্য অনুযায়ী বেআইনিভাবে এই নিটের প্রশ্নপত্র জোগাড় করে তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটি চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এই ধনঞ্জয় লোখান্ডে। পুনের ধনঞ্জয় লোখান্ডে এই প্রশ্নপত্র 10 লাখ টাকায় বিক্রি করেছিলেন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা শুভম খয়নারকে। শুভম এবং ধনঞ্জয়ের মধ্যে যে টাকা লেনদেন হয়েছিল সেই ডিজিটাল প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। শুভম খয়নার আয়ুর্বেদ মেডিসিন অ্যান্ড সার্জারি ছাত্র। শুভম খয়নার টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে 29 এপ্রিল হরিয়ানার গুরুগ্রামে যশ যাদবের কাছে 15 লাখ টাকায় নিটের প্রশ্নপত্র বিক্রি করেন। শুভম এবং যশ দুজনেই ধৃত এই মুহূর্তে। যশ যাদব উত্তরাখণ্ডের আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনাদেরকে দেখালাম কিভাবে মহারাষ্ট্রের নাসিক থেকে হরিয়ানার গুরুগ্রামে পৌঁছে গেল প্রশ্নপত্র। এবার পৌঁছবে হরিয়ানার গুরুগ্রাম থেকে রাজস্থানে, আর সেখানেই রয়েছে একাধিক চমক। তদন্তকারীদের ধারণা, 2025 সালে নিটের প্রশ্নপত্র জোগাড় করেছিল যশ যাদবের কাছ থেকে রাজস্থানের মাংলাল বিওয়ালের ছেলে বিকাশ। 2026 সালে ফের নিটের প্রশ্নপত্রের জন্য যশ যাদবের সঙ্গে যোগাযোগ করে বিকাশ। বিওয়াল পরিবারের এক সদস্য এবছরের নিট পরীক্ষার্থী, যিনি বিজেপি নেতা দীনেশ বিওয়ালের ছেলে। দীনেশ বিওয়াল এবং মাংলাল বিওয়াল দুই ভাই। এই বিওয়াল ব্রাদার্সই তারা যশ যাদবের সঙ্গে কথা বলে 30 লাখ টাকায় প্রশ্নপত্র কেনে বলে ধারণা তদন্তকারীদের। তারপর তার ছেলে ও পরিচিতদের মধ্যে বিলি করার পাশাপাশি 30 লক্ষ টাকা তুলে নেওয়ার পরিকল্পনা করেছিল সিকারের বিভিন্ন কোচিং সেন্টারগুলিতে এই প্রশ্নপত্র বিক্রি করে। সেই মতো রাকেশ কুমার মান্দাওয়ারির সঙ্গে যোগাযোগ করে বিওয়াল ব্রাদার্স, তাকে এই প্রশ্নপত্র বিক্রি করে দেওয়া হয়। রাকেশ কুমার ডাক্তারি কোর্সের কাউন্সিলিং এর এজেন্ট, তিনি সিকারের বাসিন্দা। তিনি সিকারের বিভিন্ন কোচিং সেন্টারগুলিতে এই প্রশ্নপত্র বিক্রি করেন। এছাড়াও পরীক্ষার ঠিক আগের রাতে কেরালার এক ডাক্তারি পড়ুয়া যে রাকেশ ঘনিষ্ঠ, তাকেও সেই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে বিক্রি করা হয়। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম কেরালার এই ডাক্তারি পড়ুয়ার কথা, মনে রাখবেন তিনি কিভাবে পেয়েছিলেন এই প্রশ্ন, উত্তর পেয়ে গেলেন। এবং সেই ডাক্তারি পড়ুয়ার বাবা, যিনি হস্টেল মালিক শিকারের, যার হাত ধরেই এই গোটা প্রশ্নপত্র ফাঁসের চক্র সামনে এসেছে প্রাথমিক ধারণা তদন্তকারীদের। হোয়াটসঅ্যাপে মোটা টাকায় নিটের প্রশ্নপত্র বিক্রির অভিযোগেই গ্রেফতার করা হয় রাকেশ কুমার মান্দাওয়ারিকে। এছাড়াও বিওয়াল পরিবারের 3 সদস্য
স্থানীয় দাপুটে বিজেপি নেতা দীনেশ বিওয়াল, তার ভাই মাঙ্গিলাল বিওয়াল এবং তাদের ছেলে ভাইপো বিকাশকে গ্রেফতার করে রাজস্থান পুলিশের এসওজি। তারপরে তা তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। এখন তারা সিবিআই হেফাজতে রয়েছেন। তবে দীনেশের পুত্র ঋষি এখনো পর্যন্ত পলাতক, তার খোঁজ চালাচ্ছে সিবিআই। তদন্তকারীরা জানতে পেরেছেন নিটের প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও ঋষি 720-র মধ্যে মাত্র 107 নম্বর পেয়েছে। দশম শ্রেণীতে 44%, দ্বাদশ শ্রেণীতে গ্রেস মার্কস দিয়ে 50.80% এবং ফিজিক্স ও কেমিস্ট্রির প্র্যাকটিক্যালে অত্যন্ত কম নম্বর পেয়েছিল। তারপরেও বিওয়াল পরিবার চেষ্টা করছিল তাকে ডাক্তার বানানোর জন্য। আদৌ গাধাকে পিটিয়ে কি ঘোড়া করা যায়? বিওয়াল পরিবারের যারা ডাক্তারি পড়ছেন তাদের সবাইকেই তদন্তের আওতায় রাখছে সিবিআই। নিটের এই প্রশ্নফাঁস শুধুমাত্র মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, কেরলে নয়, এই প্রশ্ন ছড়িয়ে গিয়েছিল জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতেও। তদন্তকারীদের ধারণা নিট প্রশ্নফাঁস চক্রের কাজ হয়েছে অন্যান্য রাজ্যেও। নিটের প্রশ্নফাঁস ও ব্যাপক দুর্নীতির প্রতিবাদে লক্ষ লক্ষ পড়ুয়া ও চাকরি প্রার্থীরা রাস্তায় আন্দোলনে নেমেছেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন। বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেসও। কেন্দ্রকে আক্রমণ শানিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, নেট 2024 প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, পরীক্ষা বাতিল হয়নি, মন্ত্রী পদত্যাগ করেননি, সিবিআই তদন্ত শুরু করেছে, একটি কমিটি গঠন করা হয়েছে। নেট 2026 প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষা বাতিল হয়েছে, মন্ত্রী পদত্যাগ করেননি, সিবিআই আবার তদন্ত করছে আর একটি কমিটি গঠন করা হবে। মোদিজি, দেশ আপনার কাছে কিছু প্রশ্ন করছে, উত্তর দিন। বারবার কেন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে? বারবার পরীক্ষা পে চর্চায় আপনি চুপ কেন? বারবার যে শিক্ষামন্ত্রী ব্যর্থ হচ্ছেন তাকে কেন বরখাস্ত করছেন না? নেট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে ক্রমাগত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। দিল্লির যন্তর মন্তরে তারা আন্দোলন করে, সেখান থেকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। 12ই মে নিট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি ভুল স্বীকার করে নিয়েছেন। নিটে গাফিলতি মেনে নিয়েছে এনটিএ। 2026 নিটের প্রশ্ন ফাঁস মামলায় বারে বারে প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে কেন্দ্র ও এনটিএকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। প্রশ্নপত্র ফাঁস হওয়া পড়ুয়া এবং তার পরিবারের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক বলে মন্তব্য করে দেশের শীর্ষ আদালত। ডাক্তার হবার আশা নিয়ে নিট পরীক্ষায় বসা প্রায় 23 লক্ষ ডাক্তারি পড়ুয়া নিট পরীক্ষা বাতিলে অনেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। হতাশায় কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছেন। অনেক দুস্থ পরিবার রয়েছে, সেখানেও মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, তারাও স্বপ্ন দেখে ডাক্তার হবার। সেরকমই একটি কৃষক পরিবার। 3 লক্ষ টাকা ঋণ নিয়ে মেয়েকে ডাক্তারি পড়াচ্ছিলেন ওই কৃষক। নিট পরীক্ষা বাতিলের পরেই আত্মঘাতী হন কৃষক পরিবারের এই মেয়ে। তিনি একটি সুইসাইড নোট লেখেন। সেখানে লেখা, মা এবং বাবা, তোমাদের বিশ্বাস ছিল যে তোমাদের মেয়ে ভালো পড়াশোনা করে ডাক্তার হবে, কিন্তু আবার পড়াশোনা করে নতুন করে নিট দেওয়ার ক্ষমতা বা সাহস আর আমার নেই। আমি প্রথমবারের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উপযুক্ত উত্তর লিখেছিলাম, কিন্তু দ্বিতীয়বারেও যে ভালো পরীক্ষা হবে তার কোনো নিশ্চয়তা নেই। মা এবং বাবা, আমাকে ক্ষমা করে আমি সবটা নষ্ট করে ফেললাম। ওই ডাক্তারি পড়ুয়া কৃষকের বাবা মেয়েকেও হারালেন, তার উপরে 3 লক্ষ টাকা ঋণের বোঝা তার মাথায়। এভাবে প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে সমাজেরই তো ক্ষতি হচ্ছে। এরা যদি ডাক্তার হন তাহলে আগামী দিনে ডাক্তারের উপরেই তো বিশ্বাস হারিয়ে ফেলবে মানুষ। ফের নিটের পরীক্ষায় 21শে জুন প্রশ্ন ফাঁস রুখতে সেনার সাহায্য নিতে চলেছে শিক্ষা মন্ত্রক। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ড যেভাবে সামনে এসেছে তাতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। আপনার কি মনে হয় নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত? স্বচ্ছভাবে পরীক্ষা নিতে গেলে ঠিক কি ব্যবস্থা হওয়া দরকার? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করুন। আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দিতে পম্পি রয় টক্স সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি পম্পি রায়। ধন্যবাদ।